বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলা থেকে আগাম জামিন পেয়েছেন জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে ৮ সপ্তাহের জন্য জামিন দেন। পাশাপাশি সিরাজগঞ্জ আদালতে গিয়ে আত্মসমর্পণ করার আদেশও দেওয়া হয়। আমির হামজার আইনজীবী শিশির মনির বলেন, একজনের মানহানির জন্য আরেকজন মামলা করতে পারে না, এটি ভুলভাবে করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ওয়াজ মাহফিলে আমির হামজা বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দেন, নারী সংসদ সদস্যদের নিয়েও বিরূপ মন্তব্য করেন, যা দুঃখজনক। এর আগে ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বিদ্যুৎ ও খনিজ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মসজিদে বলেছেন উনি নাস্তিক, উনি ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওনাকে নাস্তিক বলছেন। আগাম জামিন নেওয়ার জন্য আমরা এসেছিলাম, আদালত শুনানি করেছেন, করে আমাদেরকে আগাম জামিন দিয়েছেন ৮ সপ্তাহ অথবা টিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল, অথবা মামলা শেষ হওয়া পর্যন্ত।